আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা রিগ্রেশন অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। রিগ্রেশন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। যার যেই সাবজেক্টে এই চ্যাপ্টারটা আছে সেখানে 10 নম্বরের কোয়েশ্চেন হয় সাধারণত। ধরেন অনার্স লেভেলে স্ট্যাটিস্টিক্সে আছে, আবার রিসার্চ ম্যাথোলজিতে আছে, মাস্টার্সে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং আছে। যখনই আসে 10 নম্বরের কোয়েশ্চেন হয়, এবং আজকের অঙ্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। একটা অঙ্কের মাধ্যমে রিগ্রেশন অ্যানালাইসিসের মোটামুটি বেসিক 100% বুঝতে পারবেন। প্রবলেম ওয়ানে বলছে এ রিসার্চার্স ওয়ান্টস টু ফাইন্ড আউট ইফ দেয়ার ইজ এনি রিলেশনশিপ বিটুইন দ্য এজ অফ হাজব্যান্ড অ্যান্ড দ্য এজ অফ দ্য ওয়াইফস। অর্থাৎ একজন গবেষণাকারী জানতে চাচ্ছে যে স্বামী এবং স্ত্রীর বয়সের মাঝে কোনো সম্পর্ক আছে কিনা। He took a random sample of 7 couples whose uh, res- respective age are given below. যে 7 জন কাপলের আপনার স্যাম্পল গ্রহণ করছে তারা র্যান্ডমলি। বিভিন্ন মানুষের কাছ থেকে 7টা স্যাম্পল নিয়ে আসছে। যে একজনের দেখছে যে হাজবেন্ডের বয়স যখন 25, ওয়াইফের বয়স 18, হাজবেন্ডের বয়স যখন 17, ওয়াইফের বয়স 20, এরকম 7 জোড়া মানুষের বয়স নিয়ে আসছে তাই। এখন সে গবেষণা করে দেখতে চাচ্ছে যে এদের যে দুইজনের বয়স, হাজবেন্ড এবং ওয়াইফ, তাদের যে বয়সের মাঝে কোনো সম্পর্ক আছে কিনা। কম্পিউট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন। আগের ক্লাস দেখা থাকলে খুব ভালো বুঝবেন, আগের ক্লাস দেখা না থাকলে একটু কষ্ট হবে, কিন্তু অঙ্কটা বেশ বড়। কিন্তু রিগ্রেশনের অঙ্কে একটা সুবিধা আছে, সুবিধা হলো অঙ্কের প্যাটার্ন সেম থাকে। অঙ্কের প্যাটার্ন সেম মানে প্রশ্ন যতই কঠিন আসুক, যতই ঘুরায় ফিরে আসুক, এক ধরনের অঙ্ক। অঙ্কের বিভিন্ন ধরন নাই। হ্যাঁ, একটু কষ্ট করে সম্পূর্ণ অঙ্কটা করলে আপনাদের জন্য আর কি এই চ্যাপ্টারটা মোটামুটি, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটা করা হয়ে যাবে। অন্য অঙ্কগুলো পারবেন। এখন তারা বলছে টু রিগ্রেশন ইকুয়েশন তৈরি করো। গত দিন যারা ক্লাস করছেন তারা জানেন আমরা রিগ্রেশন ইকুয়েশন একটা তৈরি করছিলাম, প্রফিট অন ক্যাপিটাল, অর্থাৎ ওয়াই অন এক্স। কিন্তু আজকে বলছে দুইটা করো। আচ্ছা, দুইটা করতে বলো কি একটা করতে বলো, যেটাই করতে বলো, রিগ্রেশনের কথাটা বললেই এরকম দুইটা ঘর দেওয়া থাকলে, এক্স এবং ওয়াই এর ঘর দেওয়া থাকলে আমাকে 5টা ঘর করতে হবে, কোরিলেশনের ঘরগুলো। এক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার। এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে 25, 18, 27, 20, 29, 20, 32, 25, 35, 25, 37, 30, 39, 37। এই দুইটা ঘর দেওয়া আছে, এইগুলা করতে হবে। এক্স ওয়াই মানে এই দুটো গুণফল, এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল। এক্স স্কোয়ার মানে এই সংখ্যাগুলোর স্কোয়ার। ওয়াই স্কোয়ার মানে এই সংখ্যাগুলোর উপরে স্কোয়ার দিতে হবে।
যা করাইছে এগুলা আগের অঙ্কে করানো হয়েছিল। আপনারা যদি বুঝতে পারেন এই ঘরটা তাহলে একটু বলেন কষ্ট করে, ওকে ইয়েস এরকম বলেন যে স্যার বুঝতে পারছি। আমরা নেক্সটে চলে যাচ্ছি। আমাদের কিন্তু এইগুলা করতে বলা নেই, বলছে রিগ্রেশন ইকুয়েশন তৈরি করবা, আর কিছু না। তাহলে এইগুলো বুঝে গেছেন, তাহলে এটা মুছে ফেললাম। কেন করছি? এই সংখ্যাগুলো আমার লাগবে। এই 5টা মান ছাড়া আমি রিগ্রেশন কেন, কোরিলেশন রিগ্রেশন কিছুই করতে পারবো না। প্রথমে তারা বলতেছে যে রিগ্রেশন ইকুয়েশন, 1 নাম্বার কাজ, 2টা ইকুয়েশন করতে হচ্ছে। প্রথমে রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স, ওয়াই অন এক্স বের করতে বলছি। ওয়াই অন এক্স মানে ওয়াই সমান সমান a1 প্লাস b1 এক্স। গত ক্লাসে যারা করছেন, এখানে b1 এর মান আমরা আগে বের করি। b1 এর একটা সূত্র আছে, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স গুণ সামেশন ওয়াই বাই এন, পরে হলো সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন। পরে মানগুলো বসাই আমরা। এটার মান এই জায়গায় দেওয়া আছে, এই নিচেই বসাই দিই। সামেশন এক্স মানে 224, সামেশন ওয়াই মানে 175, এন মানে কয়টা সংখ্যা ছিল? 7টা, 7 কাপল। এরকম কয়টা সংখ্যা ছিল এরকম গোনা? 7টা। এক্স স্কোয়ারের মান হলো এটা, মাইনাস শুধু এক্স 224 স্কোয়ার, এন এন এর মান হলো 7। এখন ক্যালকুলেশন করতে হবে আপনার। ক্যালকুলেশন করলে এখানে আসে আপনার 5798, আগে থেকে ছিল। এই দুইটা গুণ করবো, এটাতে ভাগ করব, তাহলে আসবে 5600। এটা স্কোয়ার করবো, 7 দিয়ে ভাগ করব, উপরে থাকবে 198, নিচে থাকবে 166, 1.19। এই ক্যালকুলেশনটা যদি বুঝে যান, একটু কষ্ট করে ওকে লেখেন। b1 এর ক্যালকুলেশনটা বুঝে যান যদি, এটা কতদিন শেখানো হয়েছিল। b1 এর মান লিখে ফেললাম, তাহলে নিচে মুছে ফেলি এটা। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন আমি b1 পেয়ে গেছি, আমাকে a1 করতে হবে। a1 করার জন্য সামেশন ওয়াই বাই এন মাইনাস b1 সামেশন এক্স বাই এন। সামেশন ওয়াই কোনটা? সামেশন ওয়াই হলো এটা, এন হলো 7, b1 এর মান হলো 1.19, এক্স এর মান হলো 224, এটা 7। তাহলে আমরা 175কে 7 দিয়ে ভাগ করলে আসে 25, এই যে এটা ভাগ করলে আসে 25, 1.19 গুণ 224কে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আসে 32। তাহলে এখানে আসতেছে মাইনাস 13.08, অর্থাৎ a1 এর মান আসতেছে মাইনাস 13.08। কারো কোয়েশ্চেন থেকে বলতে পারেন যে স্যার বুঝি নাই, বুঝাই দিব। বুঝতে পারলে একটু ওকে লিখে দেন। আমরা a1 বের করে নিলাম -13.08। a1 b1 এগুলো কিন্তু গত ক্লাসে শেখানো হয়েছে, যে স্যার আমরা গত ক্লাসে শিখতে পারছি। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন স্যার আমরা বুঝি নাই, বুঝাই দিব। এখন এই a1 b1, এই যে ওয়াই এর মাঝখানে ওয়াই লিখবো। a1 এর মান হলো -13.08,
B1 এর মান হলো 1.19 x। এই যে সমীকরণটা লিখলাম, এই সমীকরণটি তারা নির্ণয় করতে বলছে। এই সমীকরণটার নাম হলো রিগ্রেশন ইকুয়েশন y অন x, অর্থাৎ y সমান সমান x, y সমান সমান এই যে সমীকরণ, y এর মান সমান সমান x এর মান কত হবে, এটা হলো y অন x সমীকরণ। পরীক্ষায় বলছে যে, প্রশ্নে বলছে একটা না দুইটা করতে হবে, আরেকটা করতে হবে রিগ্রেশন, এটা তো এক, বলছে রিগ্রেশন ইকুয়েশন x অন y, রিগ্রেশন ইকুয়েশন x অন y করতে বলছি। x অন y যখন আমি করতে যাব, এটার জন্য আলাদা কোনো সূত্র শেখার দরকার নেই। রিগ্রেশন অঙ্কের কথা আমি বলছি যে আপনার আলাদা কিছুই করতে হবে না, যেগুলো আগে শিখছেন সেইগুলাই থাকবে। যেমন আগে কি শিখছেন, y অন x, y সামনে হবে x পিছনে হবে। এবার x অন y এর অর্থ হলো y এর জায়গাগুলোর মধ্যে x লিখবেন, যেখানে y লিখছেন এখানে x, x এর জায়গায় y, y এর জায়গায় x লিখতে হবে, সোজা কথা। সুতরাং B2 যদি বের করতে যাই আমি, সামেশন xy মাইনাস সামেশন x, উপরেরটা পরিবর্তন হয় নাই, কারণ কি x এর জায়গায় y, সামেশন y(x) আর সামেশন xy কিন্তু একই কথা, কারণ দুইটা যখন গুণ হয়, ধরেন 3 আর 2 গুণ করলেও 6 হবে, 2 আর 3 গুণ করলেও 6 হবে। এই জন্য x এর জায়গায় y, y এর জায়গায় x না লিখলেও, চেঞ্জ করলেও চলতেছে। কিন্তু এই জায়গায় x এর জায়গায় আমি y লিখবো, এই জায়গায় x এর জায়গায় আমি y লিখবো। উপরে যা আছে তাই লিখবো, y স্কোয়ার মান লিখবো, y স্কোয়ার মান এখানে দেওয়া আছে y এর মান ক্যালকুলেশনটা দেখাইলাম না, যেহেতু আপনারা পারেন। B2 এর মান পেলাম 0.74, B2 শেষ। এখন A2 বের করতে হবে। A2 এর জন্য আলাদা কোনো সূত্র শিখি নাই, ওই আগের সূত্র দিয়ে কাজে লাগাবো। A1 এর সূত্রের মতোই লিখবো, x এর জায়গায় y, y এর জায়গায় x লিখলে হচ্ছে। এই জায়গায় x এর জায়গায় y লিখতেছি, এই জায়গায় y এর জায়গায় x লিখি। এই ক্যালকুলেশনটা দেখালাম না, এদিকে আপনার সাইন্টিফিক ক্যালকুলেটরে চাপ দিলে আনসার বেরিয়ে আসবে। শেষ। এখন আমি যদি সমীকরণটা লিখি, x সমান সমান A2 এর মান হলো এটা, B2 এর মান হলো এটা, এই দুইটা জিনিস তারা চাইছিল যে সমীকরণ দুটো তৈরি করো। সমীকরণ দুটো তৈরি করা হয়ে গেছে, রিগ্রেশন ইকুয়েশন x অন y, y অন x, x অন y। শেষ। রিগ্রেশনের কথা যদি বলে তাহলে একটা সমীকরণ নির্ণয় করলেই চলবে, যেমন আগের অঙ্কে যাই। রিগ্রেশন ইকুয়েশন বলেছে প্রফিট অন ক্যাপিটাল, মানে y হলো প্রফিট, x হলো
ক্যাপিটাল। এখানে বলছে যে দুইটা করবা, টু রিগ্রেশন ইকুয়েশন। এখন পরের প্রশ্নগুলো কি বলতেছে, এ পর্যন্ত শেষ। কম্পিউট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন and determine the most likely age of husband of age of wife 35 years. তারা বলতেছে যদি ওয়াইফের বয়স 35 হয়, হাজবেন্ডের বয়সটা কত হতে পারে এটা তারা জানতে চাইছে। তাহলে আমরা এখানে হাজবেন্ড এন্ড ওয়াইফ, হাজবেন্ড ছিল এক্স, হাজবেন্ড ছিল এক্স, ওয়াইফ ওয়াই। তারা বলতেছে ওয়াইফের বয়স 35, ওয়াইফ মানে ওয়াইয়ের মান যদি 35 হয়, তাহলে এক্স এর মান কত, প্রশ্নের অর্থ এটা। ওয়াইফের মান যদি, ওয়াইয়ের মান যদি 35 হয়, এক্স এর মান কত। এখন জানতে হবে এক্স এর মান বা হাজবেন্ডের মান জানতে হলে এক্স এর মান বের করার জন্য সমীকরণ এটা। আপনি যদি মনে করেন এই সমীকরণে বসায় করবেন তাহলে হবে না, এক্স এর সমীকরণ এটা যেহেতু এটাতেই বসাতে হবে। আমরা লিখবো 3 নাম্বার রিকোয়ারমেন্টে যা বলতেছে ক্যালকুলেশনস অফ এজ অফ হাজবেন্ড when wife, age of wife is 35, ওয়াইফের বয়স 35। সমীকরণটা লিখবে যে সমীকরণটা, ওয়াইয়ের মান কিন্তু এখানে দেওয়া আছে, ওয়াইফের মান দেওয়া আছে 35। ক্যালকুলেশন করলে আসবে 39.4, অর্থাৎ ওয়াইফের বয়স 35 হলে হাজবেন্ডের বয়স হওয়ার সম্ভাবনা আছে 39। কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে হবে। লাস্ট কোয়েশ্চেন, বুঝতে পারলে ওকে লিখে দেন। মোস্ট লাইকলি এজ অফ ওয়াইফ ফর এজ অফ দ্য হাজব্যান্ড 36, হচ্ছে ওয়াইফের বয়স কত যদি হাজবেন্ডের বয়স 36 হয়। হাজবেন্ড মানে এক্স, এক্স এর মান 36 দিয়ে রাখছে, তাহলে ওয়াই এর মান কত এটা জানতে চাইছে প্রশ্ন। ওয়াই এর মান কত, তাহলে ওয়াই এর সমীকরণ ব্যবহার করতে হবে, অন্য সমীকরণ ব্যবহার করলে হবে না, এই সমীকরণ ব্যবহার করলে হবে না, এই সমীকরণ লাগবে। এক্স এর মান তারা বলেছে 36, সাইন্টিফিক ক্যালকুলেটরে বসাইলাম মানগুলো, আসবে 29। এইটাই আমাদের আনসার। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করা যাবে, নাহলে ওকে রেখে দেন।
হ্যাঁ, বলেন কি কোয়েশ্চেন? হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করেন। কার কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারবেন। ক্লাস শেষ, আপনারা এখন লিভ নিতে পারেন। কারো যদি কোয়েশ্চেন থাকে ব্যক্তিগত কোয়েশ্চেন করেন দ্রুত, হ্যান্ড রাইজ করে। যার কোয়েশ্চেন আছে হাত উঠান। বলেন কি প্রশ্ন? স্যার, এই যে রিগ্রেশনের 6 নম্বর অঙ্কটা কি মানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ না? মানে আমি কোনো ভিডিও পাইনি যে 6 নম্বর অঙ্কটা ওখানে করা আছে। আচ্ছা, ওই এগুলো তো এখন মাত্র রিগ্রেশন শুরু করলাম, 6 নাম্বার তো করাবো, আপনার ওয়েট করতে হবে। মাত্র তো 2টা করাইছি, পরে বাকিগুলো করাবো। আচ্ছা, যাদের কোয়েশ্চেন শেষ হাত নামে ফেলেন। আর কারণ কোয়েশ্চেন? 6 করানো হয়েছে, 100% করানো হয়েছে, ইম্পর্টেন্ট অঙ্ক। হয়তো বা মিস্টেক হয়ে গেছে, হাজার হাজার অঙ্কের মধ্যে 1-2টা মিস্টেক হতে পারে। আর কারণ কোয়েশ্চেন দ্রুত কোয়েশ্চেন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, যে এখানে যে বলছে টু রিগ্রেশন, স্যার মানে কি থ্রি রিগ্রেশন বললে কি না, তখন কি করব? রিগ্রেশন তো নাই, 2টা জিনিসের 2টা রিগ্রেশন হইতে পারবো, ওয়ান ও আর টু। আচ্ছা। স্যার দুইটা বললে হচ্ছে ফার্স্টে এক্স অন আবার এক্স অন ওয়াই আবার ওয়াই অন এক্স, এই দুইটা বললেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, শেষ। ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আর কারণ কোন কোয়েশ্চেন? একজন আর কারণ কোয়েশ্চেন থাকলে বলেন, হ্যান্ড রাইজ করে বলেন। এনে একজন হাত উঠে রাখছে, কথা বলেন না, মনে হয় কথা হয়ে গেছে না। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার কথা বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনি এই অঙ্ক না, যে কোনো অঙ্ক নিয়ে কোয়েশ্চেন করতে পারবেন ক্লাস শেষে। স্যার আরেকটু। হ্যাঁ, বলেন বলেন। স্যার, ওই যে কোরিলেশনের যে 5 নম্বর অঙ্কটা আছে ওটার উত্তর কি স্যার আপনার জানা আছে কিনা? মুখস্থ তো নাই, 5 নাম্বার করাই দিছি না। স্যার, ওই যে 5 নম্বর অঙ্কটা পাইনি তো এই জন্য বললাম আর কি। ওই 5 নাম্বার করানো হয় নাই, কে বলছে? এটা করাই দিছি। ওই আগের, আপনি ক্লাস দেখেন, এই অঙ্ক করাই দিছি। এটা এই হ্যাঁ মানে এটার অঙ্ক করাই এরকম। দিছি। এই যে আচ্ছা আচ্ছা। 5, আর একটা করে কত, 8, একদিনে করাই দিছি, 5 আর 8। ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে স্যার। ধন্যবাদ সবাইকে, সালাম। আসসালামু আলাইকুম।